চাহিদা সূচির সঙ্গে একটা বিষয় রিলেটেড, সেটা হলো চাহিদা রেখা, ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। চাহিদা রেখা কি করব? চাহিদা সূচিকে যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হলো চাহিদা রেখা। চাহিদা বিধিকে যে রেখার মাধ্যমে দেখানো হয়, প্রকাশ করা হয়, সেটাই হলো চাহিদা রেখা। অথবা অন্যান্য বস্তু স্থির থেকে দামের পরিবর্তনের সাপেক্ষে চাহিদার পরিমাণের যে পরিবর্তনটা হয়, দাম এবং চাহিদার পরিমাণের যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটা আমরা যে রেখার মাধ্যমে দেখাই সেটাকে বলা হবে চাহিদা রেখা। আচ্ছা, সমস্যা হলে তুমি ইউটিউব থেকে আবার ক্লাসগুলো দেখে নেবে বা থামিয়ে থামিয়ে এই ডেফিনেশন গুলো লিখে নেবে। আমি যদি তোমাকে লেখার সময় দিই অনেক সময় চলে যাবে। চাহিদা রেখা কি? চাহিদা রেখা হলো চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ, চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ বা চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। আচ্ছা, আর চাহিদা সূচি হলো গাণিতিক প্রকাশ। হ্যাঁ, আচ্ছা, এবার দেখা যাক চাহিদা রেখা। আমি আবার বলতেছি, চাহিদা রেখা, চাহিদা বিধির, চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হলো চাহিদা রেখা, অথবা চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশই হলো চাহিদা রেখা। অথবা অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো পণ্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়, দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। এই যে দাম এবং চাহিদার পরিমাণের যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটা, বিপরীতমুখী সম্পর্কটা যে রেখার মাধ্যমে আমরা দেখাই সেই রেখাটাকে বলবো চাহিদা রেখা। আমরা এর আগে একটা চাহিদা সূচি তৈরি করেছিলাম, এই চাহিদা সূচি থেকে এখন চাহিদা রেখা অঙ্কন করব। আমি কিন্তু এখানে সবকিছু দেখতে পাচ্ছি, আমি এখান থেকেই তুলে নিব। এখন আমরা আমরা কিন্তু কি করতেছিলাম, যে চাহিদা রেখা অঙ্কন করতেছিলাম। চাহিদা রেখাটা কি? আমরা এর আগে একটা চাহিদা সূচি দেখলাম, চাহিদা সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করা খুবই সহজ। এই যে একটা চাহিদা রেখা আমরা এঁকে দিলাম। যখন দাম যখন শূন্য তখন কত পরিমাণ ছিল? 5,000। এখানে আমাদের দাম ছিল 1, 2, 3, 4, 5 টাকা। আমরা এখানে নিলাম 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এরপরে ছিল 5 টাকা পর্যন্ত ছিল নাকি 6 টাকা পর্যন্ত ছিল? 6 টাকা পর্যন্ত ছিল। 2, 3, 4, 5, এই 6। এবার আসো, দাম যখন 0 টাকা ছিল তখন চাহিদা করতাম কত পরিমাণে? 16 একক। তাহলে এদিকে আমরা দিয়ে দিই, এই যে 2, 4, 6, 8, 10, 12, 14, এই যে 16। আচ্ছা, দাম যখন এইটুক ছিল, দাম যখন এইটুক ছিল, তাহলে আমি এই রেখাটা আমার, আচ্ছা যা হোক একটা লেখা আমরা লিখেছি। দাম যখন 0 তখন আমার লেবুর চাহিদার পরিমাণ কত ছিল? 16 একক। এই যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এখন আমরা জানি 0 টাকা দামে চাহিদার পরিমাণ এইটুক। 1 টাকা দামে কত ছিল? 1 টাকা দামে ছিল 8 একক কম। দাম বাড়ে গেল মানে কি? চাহিদার পরিমাণ কমে গেল। এই যে আরেকটা পয়েন্ট, দাম যখন আরো বাড়লো, আরো 2 একক কমে গেল। এই 2 একক হলো 12 একক। আচ্ছা, এবার যখন আরো দাম বাড়বে তখন আরো চাহিদার পরিমাণ কমে যাবে। এই যে 10, 12 থেকে আবার 10-এ হচ্ছে। আচ্ছা, যখন 4 একক 4 টাকা দাম তখন কি হলো? আরো 2 টাকা দাম, 2 একক লেবু আমরা কম কিনছি বা 2টা লেবু কম কিনছি। যখন 5 টাকা দাম তখন আরো 2টা লেবু কম কিনছি। যখন 6 টাকা দাম তখন কিন্তু 4 একক লেবু ক্রয় করছি আমরা। এখন এই পয়েন্টগুলো যখন কি করব,
এই পয়েন্টগুলো যথাক্রমে এ, বি এবং সি, ডি, ই, এফ, এ বি সি ডি এফ জি এই পয়েন্টে ছেদ করে মিলিত হয়। এই পয়েন্টগুলো যখন আমরা কি করব, যোগ করে দিব, তখন যে রেখাটা পাবো সেটা হলো ডি, ডি ডট বা ডিমান্ড রেখা। ঠিক আছে? হ্যাঁ, এটা শোনা যায়? যাই আওয়াজ করতেছি কিভাবে যেন ওখানে। আচ্ছা, আমি কথা বলি। দেখো, দাম যখন ফ্রি যখন ছিল, আমার লেবু আমি কিনতাম 16টা। এই পয়েন্টটা হলো জি পয়েন্ট, এটা ব্যাখ্যা দিচ্ছে, গ্রাফের ব্যাখ্যা। দাম বেড়ে যখন 0 থেকে 1 টাকা হয় এবং চাহিদার পরিমাণ তখন 14 একক, তখন এই যে দাম এবং চাহিদার পরিমাণটা মিলিত হয় এক বিন্দুতে, এবং দাম যখন ক্রমান্বয়ে বেড়ে 2, 3, 4, 5, 6 হয়, 6 টাকা হয়, তখন চাহিদার পরিমাণ কমে গিয়ে 12 একক, 10 একক, 8 একক, 6 একক, 4 একক, 2 এককে পৌঁছায়, এবং এর মিলিত পয়েন্টগুলো যথাক্রমে ই, ডি, সি, বি, এ। আমরা যখন এই পয়েন্টগুলোকে যোগ করে দিব, তখন যে রেখাটা পাওয়া গেল ওটা হলো নির্ণীয় চাহিদা রেখা। আচ্ছা, তাহলে চাহিদা রেখার সবকিছু চলে গেল। চাহিদা রেখা যে বাম থেকে ডানে নিম্নগামী, এটার কারণ হলো কিউডি এ মাইনাস বিপি। এই যে চাহিদা রেখার এই যে ঋণাত্মক ঢাল মানে হলো এই যে বাম থেকে ডানে নিম্নগামী হবে। যখন ধনাত্মক ঢাল হতো তখন কিন্তু বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হতো, কিন্তু এটা ঋণাত্মক ঢাল। আর এটা ঋণাত্মক ঢাল মানে কি, এর সম্পর্কটা কি? আচ্ছা, এখানে কি প্রাইস হবে, এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড হবে। এই দামের সঙ্গে এই চাহিদার পরিমাণের সম্পর্কটা কেমন? বিপরীতমুখী। একটা যখন বাড়তেছে, এই যে এই 5 থেকে 6 যখন হলো, 5 থেকে 6 হবার কারণে এই যে চাহিদার পরিমাণ 6 থেকে 4 হয়েছে। 6 থেকে যখন 5 আসে, 4 থেকে 6 যায়। এই যে বিপরীতমুখী সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসা যাক চাহিদার বিধির যে নির্ধারক গুলো আছে। এ পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? জি, মানে এ পর্যন্ত যা কিছু দেখলাম ওগুলোতে বেশি কিছু ছিলও না। এটা নর্মাল বিষয়, তোমরা একবার নিজে করে পড়লেও তোমরাই পেরে যেতে। কিন্তু আরেকটা কিছু বিষয় আছে, চাহিদা বিধির নির্ধারক বা চাহিদার নির্ধারক গুলো কি কি, কি কি উপর নির্ভর করে আমার চাহিদাটা নির্ধারিত হয়। বিজন